এর মধ্যে এর থেকে যে মধুটা সংগৃহীত হয়। কি বলেন গাছটার নাম দাদা? বানর 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 এই যে বানর আমি বিশ্বজিৎ আসি সুন্দরবন নিকটবর্তী গাইড। আজকের আমি সারাক্ষণ আপনাদের সঙ্গে থাকবো এবং সুন্দরবনের বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সাহায্য করবো। আপনাদের সুন্দরবন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে রিপ্লাই করবেন, আমি তা সলভ করে দেবো। প্রথমত বলে দিই, আমরা যে জায়গাতে যাচ্ছি এখানে 3টা নদী আছে, মানে আপনাদের জলে আছি, জল থেকে শুরু করে দিই। পিছনের নদীটা পিচখালি ছেড়ে এসছি আমরা, এটা গোমর, আর সামনে যাচ্ছি যেটা গোমতীতে যাবো আমরা। আপনার সবার একটা কৌতূহল থাকে যে বাংলাদেশটা কোথায় আছে। বাংলাদেশ আমাদের এধারে পড়ে যাবে, কিন্তু তবে এধারে বলছি যতটা শর্টে বলছি ততটা শর্ট না, কিন্তু অনেক দূরত্ব, যেটা এই নদীতে যাতায়াত করা যায়। দেখুন দূরে কিছু কার্গো শিপ আছে, ওরা কিন্তু বাংলাদেশে যাতায়াত করছে, ব্যবসা বাণিজ্য করছে। আর আমাদের এ পাশটা সব জঙ্গল এরিয়া, আর এধারটা সব লোকালিটি পার্ট। প্রথমত বলে দিই সুন্দরবনের নামকরণ থেকে শুরু করি। সুন্দরবনের নামকরণ হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরী গাছ থেকে। সুন্দরী গাছটাকে দেখে আপনাদের দৃষ্টিতে সুন্দর নাম মনে হলেও এর বৈশিষ্ট্য আছে। একদম নিচ থেকে শুরু করি মাটি থেকে, এ অ্যাকচুয়ালি একটু কম লবণাক্ত জায়গাতে ভালো হয়, সেই কারণে আমাদের পাট থেকে বাংলাদেশ পাটের থেকে একটু গাছের পরিমাণটা বেশি। এর 2 ধরনের রুটস হয়, শিকড় হয়। আপনারা শ্বাসমূলের নাম শুনেছেন, শ্বাসমূল হয় এবং সঙ্গে অধিমূলও হয়। এই দুটো মূল কিন্তু এই গাছটা হয়। এর গাছের যে কালারটা ন্যাচারালি রেড কালার হয়, আলাদা করে কিন্তু বার্নিশ করে রং করতে হয়। এর যে পাতাগুলো, পাতার কালারটা 2 রকম হয়, নিচে সিলভার উপরে গ্রিন হয়। এর যে ফুলগুলো হয় ঝুমকো আকৃতির, ভিতরে বাইরে দুটো আলাদা কালার। এর যে ফলটা হয়, ফলের যে নির্যাসটা সেটা সাদা দুধের মতো। এর যে এত রকমের এক বৈশিষ্ট্যযুক্ত জন্য এর কিন্তু সুন্দরী নাম হয়েছে, এবং এর নাম অনুসারে সুন্দরবনের নাম এসেছে। এছাড়া সুন্দরবনের যে প্রাকৃতিক বৈচিত্র্য, ন্যাচারাল যে ভিউটা, সেটার জন্যও কিন্তু সুন্দরবনটা কিন্তু সবচেয়ে দামি এবং নামকরণটাও সার্থক। এবার বলে দিই সুন্দরবনের কতটা জায়গা নিয়ে আছে। টোটাল সুন্দরবনের আয়তন হচ্ছে প্রায় 26,000 স্কোয়ার বর্গ কিলোমিটার, যেটা চোখ বন্ধ করলে আপনারা আয়ত্তে আনতে পারবেন না। এটাকে যদি আমি 4টে ভাগ করি, তার 3টে ভাগ চলে গেছে বাংলাদেশ পাটে, আর একটা ভাগ আমাদের ইন্ডিয়ান পাটে। 60-40 ভাগাভাগি হয়ে আছে, ওদের 60%, আমাদের 40%। আমাদের 40%-এ আছে 102টো দ্বীপ। সুন্দরবন 102টো দ্বীপ নিয়ে গড়ে তোল। শুধু একটু খেয়াল রাখতে হবে, সুন্দরবন মানে শুধু জঙ্গল না, কিন্তু সুন্দরবনটা কিন্তু লোকালিটি নিয়ে। এই 102টো দ্বীপের ভিতরে 48টা দ্বীপ জঙ্গল এরিয়া, আর বাদবাকিগুলো কিন্তু মানুষ বসবাস শুরু করে দিয়েছে। এর কারণ হচ্ছে কি, জনসংখ্যা যেভাবে বাড়ছে থাকবে কোথায়, সেই জন্য কিন্তু জায়গা আগে থেকে দিতে হচ্ছে। তবে যা আবার হয়ে গেছে, আর এদিকে আর হাত বাড়ানো যাবে না, কারণ এটা চলে গেলে সমস্যা। এবার 48টা মূল দ্বীপ, এর মধ্যে 72টা কম্পাউন্ড আছে, ছোট ছোট দ্বীপ আছে। এই 48টা দ্বীপের আমরা সব জায়গায় যাওয়ার পারমিশন পাই না। আমরা 3টে জোনে ভাগ করে নিয়েছি। একটা সেঞ্চুয়ারি জোন, যেটা আমরা যাচ্ছি, সেঞ্চুয়ারি জোনে ট্যুরিজম করা হয়। একটা হচ্ছে বাফার জোন, বাফার জোনে ট্যুরিজম করা হয়, সঙ্গে মাছ কাঁকড়া মধু সংগ্রহের জন্য পারমিশন দেওয়া হয়। এখানে বিনা পারমিশনে কিন্তু এন্ট্রি করানো হয় না জঙ্গলে, সেটা মাছ কাঁকড়া হোক বা ঘোরার ক্ষেত্রে হোক। যেমন আপনারা পারমিশন পেয়েছেন বলে আজ কিন্তু জঙ্গলে এন্ট্রি করতে পারছেন। আর একটা হচ্ছে কোর জোন, যেখানে কারোকে অ্যালাউ করা হয় না। এর আপনাদের অনেক সময় একটা বড় কোশ্চেন মার্ক থেকে যায় যে কোর জোনটা অ্যালাউ করা হয় না, মানে ওখানে অনেক কিছু আছে। বাট ওয়াইল্ড লাইফকে রক্ষা করতে গেলে, বাঁচাতে গেলে, সুন্দরবনকে টিকিয়ে রাখতে গেলে একটা নিজস্বতা রাখা দরকার আছে। কারণ আমরা যদি সুন্দরবনের সমস্ত জায়গায় ঘুরি, তাহলে ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত হবে, আর ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত হওয়া মানে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য কোর জোনটা করে দেওয়া হয়েছে। এবার বলে দিই সুন্দরবনে আপনারা কেন আসবেন, আপনারা কেন এসছেন সুন্দরবনে, যে একটা কোশ্চেনও করি, ঠিক আছে? আপনারা কেন এসছেন বলুন? ও মধু লাগে, বাট গুড। এবার বলে দিন কোথায় পাওয়া যাবে মধু। তোমাকে পয়সা দেবো, তুমি দেবে। মধু কি পাওয়া যাবে? তা হ্যাঁ যাবে।
পাওয়া যাবে। হ্যাঁ মধু পাওয়া যায়। অরিজিনালটা এনে দিন। তাহলে ওর একার না, সবারই ডিমান্ড আছে মধু। সবাই নেবো, সবাই নেবো। আপনি একটু গাইড করবেন যদি সত্যি আচ্ছা, করে ঠিক আছে। মধু পাওয়া যায় কিনা। একদম অরিজিনাল, যে এখন দেখবো আমি নেবো, যা লাগে আমি দেখবো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার বলে দিই আপনারা কেন আসবেন। দেখবেন যখন কোনো একটা কিছু আমাদের দেশের ক্ষেত্রে বা অন্য দেশের ক্ষেত্রে যাই হোক, যেখানে একটা উচ্চ ধরনের কোনো পরীক্ষা হলো, যে কোনো, আমরা টিভি বা ফোনে আগে খুঁজে কাকে দেখি, কে ফার্স্ট হয়েছে, এটা দেখি তো। এটাও এক নম্বর ফার্স্ট হয়ে আছে। ওয়ার্ল্ডে 1 নম্বর ম্যানগ্রোভ অঞ্চল হচ্ছে সুন্দরবন, যেটা কোথায় আছে, আমার দেশে। সেই জায়গাটায় আমি ঘুরতে আসছি। আর প্রধানত এটা আমার দেশের সম্পদ। তাহলে আমার দেশের সম্পদকে আমি দেখবো না তো বাইরের লোক দেখতে আসবে আগে? তবে আপনাদের মানে ভাগ্য খুব সুপ্রসন্ন। ঘুরতে যাব আর ঘুরতে আসা কথাটা কিন্তু খুব ছোট, কিন্তু মাঝখানে আকাশ পাতাল ফারাক আছে। এই যাব করতে করতে যাওয়া হয়ে ওঠে না। সেই জন্য আপনারা খুব লাকি যে সুন্দরবনে ঘুরতে এসেছেন। প্রথমত বলি যে সুন্দরবনে ঘুরতে এসেছেন, এইটা মাথায় রাখতে হবে। সুন্দরবনে ঘুরতে এসছে, আগের ন্যাচারাল ভিউটাকে নিয়ে। এখানে সবসময় মাইন্ড সেট করতে হবে, এখানে সব কিছু ন্যাচারালি ছাড়া যায়। এখানে বাঘ থেকে যা কিছু আছে সবই ওপেনলি ছাড়া। শুধু আপনারা কিন্তু ছাড়া না, আপনারা ছাড়লে তো আমার ছবি খাঁচায় হয়ে যাবে। বন্দি। আমাদের ছবি হয়ে যাবে। আপনারা খাঁচায় বন্দি হয়ে এসছে, আর ওরা ওখানে ছাড়া। ঠিক চিড়িয়াখানার বিপরীতে হয়ে আছে। কিন্তু আমাদের একজন ছেলে এসছে, হ্যাঁ, ও বস্তা নিয়ে এসছে আর দড়ি নিয়ে এসছে, বাঘ নিয়ে গিয়ে মানে বাঘ নিয়ে যাবে ঘরে নিয়ে গিয়ে। কোথায় কোথায় সে? কোথায় গো, কোথায় গো? তাকে এটাও আপনাকেই দেখে দিতে হবে কিন্তু। না না, বাঘ আমি একটা দেখে দেবো। আরে বাঘ না পাই, বাঘিনী দেখে দেবো। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, আমি আপনার দর্শক বলি প্রণাম। মানে বাঘ তো বসেই জন দেখো। বনবিবি ঘোড়া, এই খাড়িটার মধ্যে আমরা ঢুকবো এখন। এটা দীঘা যাওয়ার বাইপাস রোড। এই খেজুর গাছের মতন দেখতে, এইগুলো হচ্ছে হেতাল গাছ। হেতাল গাছের যে কালারটা, যেটা হলুদ হয়, হলুদ হয়ে গেলে পরে একদম বাঘের মতন হয় বলে ওরা এখানে লুকায়। শিকার করতে সুবিধা। তারপরে গোটা ডিএসএলআর আনিব, বসিকি তুলি আতা গাছ, ওই তো আতা। কি নাম এই খাড়িটা? এই যে গাছগুলো ফল হয়ে আছে, কিছু কিছু গাছে দেখুন, হ্যাঁ। এইগুলো সুন্দরী গাছ। হ্যাঁ, ছোট ছোট ফল হয়ে আছে। এইগুলো এই দেখছেন, এই যে আলাদা কালার একটা পাতা দেখাচ্ছে না, কচি পাতা, এটা সুন্দরী গাছ। এটা তাহলে এখানে আর ওই কাঁঠাল পাতার মতন, এখানে নানা কম আছে না? এইগুলো হ্যাঁ, এই সুপারি গাছ, গোরান গাছ, এইগুলো ছামটি গোরা। না এখানে তাহলে নানা কম আছে না? এই খাড়িটার নাম কি? যে এটা খাড়িটা বনবিবি ফারানি। ভাড়া। দেখুন শ্বাসমূলগুলো উঠে দেখতে পাচ্ছেন সব। এইটা সুপারি গাছ, তাই তো? Actually, এটা সুপারি গাছ তো? ওই দেখুন, ওই ভিতরে ওই আলাদা অন্য কালারের পাতা হয়ে আছে। সুন্দরবনে 84 প্রজাতির ম্যানগ্রোভ আছে। এবার 84 প্রজাতি, এক একটা প্রজাতি, বাট এক একটার ভিতরে আবার অনেক ভাগ।
এই নিয়ে কয়েক হাজার উদ্ভিদ কিন্তু এখানে, এই কয়েক হাজার উদ্ভিদকে ঘিরে প্রচুর প্রাণীর বসবাস। আজকে আমাদের 29, 30, 31শে জুলাই 2025-এর সুন্দরবন ইলিশ উৎসবের যাত্রার দ্বিতীয় দিন, 30শে জুলাই। বনবিবি হারানি খাড়ি দিয়ে দিয়েছি আমরা। দেখুন খাড়ির ভেতরে আরেকটা খাড়ি। ওইটা মাতলা নদী বঙ্গোপসাগরে মিশছে। এই সাইডটা একটা নদী আছে দেখুন, ওইটা হচ্ছে কি হেড়োভাঙা নদী, এই সাইডটা। আর এই একটা নদী আছে, এটা বিদ্যা নদী। তারপরে এদিকে একটা নদী আছে কুমদি, আর একটা হচ্ছে আরসি, এটা আপনার বড় গাজী। পাঁচটার মিলনস্থল, এটা হচ্ছে কি 5 রিভার জাংশন। মাতলা, হেড়োভাঙা, বিদ্যা, গুমটি, গাজী, এগুলো মাছ ধরার জন্য। আচ্ছা, মিনিট 15-এর ভিতরে আমরা নেমে যাব। মানে আরেকটা যে স্পট আছে, 1/2 কিলোমিটার হাঁটা পথ আছে জঙ্গলের ভিতর থেকে। আপনারা যারা যাবেন সবাই রেডি হয়ে যান, বস্ত্র চলে যান। স্পটে উঠে কেউ কিন্তু বিড়ি বা সিগারেট খাবেন না, 2জন বোতল একদম ব্যবহার করবেন না ওখানে গিয়ে। আর পানের একদম ফেলবেন না। আচ্ছা, কেউ দরকার জঙ্গল এরিয়ার ভিতরে গেলে কি দেখা যাবে সেটা বলা যাবে। আপনার রেড ফিল্টার ক্র্যাব দেখতে পারেন, বড় বড় কাঁকড়া দেখতে পারেন, আবার হরিণও দেখতে পারেন, দেখতে পারেন, ধরতে পারেন। প্রায় এটা সমুদ্র, এই সমুদ্র না, 40-45 কিলোমিটার গেলে বঙ্গোপসাগর। মানে এইটাই রাস্তা। পঞ্চমুখী নদী, 5টা নদীর মিলনস্থল। এটা একটা অদ্ভুত স্পট আমাদের সুন্দরবন ভ্রমণে, পঞ্চমুখী রিভার। আচ্ছা, এই 5টা নদীর নাম বলুন তো স্যার। আপনি তো এতক্ষণ শুনলেন, খুব মন দিয়ে শুনলেন। বলুন তো, বলুন, দুটো বললে। হ্যাঁ, গাজী বললো। আর কোন দিক থেকে এলাম? দোপাকি থেকে সব বাঘ দেখে ফিরছে। দোপাকি থেকে সবাই বাঘ দেখে ফিরছে। দোপাকি থেকে সবাই বাঘ দেখে ফিরছে। বর্ষায় সুন্দরবন ভ্রমণের মজাই আলাদা। দেখুন দোপাকি ওপার থেকে গিয়ে এপারে ওরা ঘুরে চলে এসেছে সবাই ছাতা দিয়ে। দেখেছি ছাড়া আর কিছু। বাঘ দেখেছো তো? বাঘ দেখেছি। কটা বাঘ দেখেছো? গোটা 20টা। গোটা 20টা? এটা আমার না। কটা বাঘ দেখলে ভাই? কটা বাঘ দেখেছো? তুমি নাম পেছন করো না, আমরা উপস্থিত দিয়ে দেবো। আচ্ছা, দেখে নিন।
कॉल की শুয়ে যা আরাম से শুয়ে যা এরকম শুয়ে যা চলো তো চলে না চলো তো করি না চলো শুয়ে যাও সুন্দরবন 29, 30, 31 জুলাই 2025-এর দীর্ঘদিনের দুপুরের খাবার ভাত, ঝুরি আলু ভাজা, শুক্তো, বেগুন ইলিশ, ডাল, পাবদা মাছের ঝোল, চাটনি, পাঁপড়। अच्छा ভালো ফটোগ্রাফার মানে মোবাইল ফটো পাঠিয়ে দিচ্ছি ওকে ওটা কি ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেখি আমাকে